উপপাদ্য আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ধরা যাক একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ABC আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার একটা বর্গক্ষেত্র নিচ্ছি, বেশি বর্গক্ষেত্রটার বাহুটা হবে A প্লাস বি। এটা এই অংশটুকু A আর এটা B। প্রত্যেকটা বাহুরই এরকম A B A B A B। এবার এই পয়েন্টগুলোকে আমরা একটু যোগ করব। এটা A, এটা B হলে স্বাভাবিকভাবে এটা C হবে, তাহলে প্রত্যেকটা বাহু হবে C। এবার এই কোণটা, এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিয়েছি, এটার বি এ এবং সি এর মধ্যে কোণটা যদি 1 নম্বর কোণ ধরি আর বি এবং সি এর মধ্যে কোণটা যদি 2 ধরি, তাহলে কি হচ্ছে এ, এটা বি ছিল আর এটা এ, তাহলে আর সি, তাহলে এ আর সি এর মাঝের কোণ, আচ্ছা সরি, বি আর সি এর মধ্যবর্তী কোণটা এটা হচ্ছে 2 নম্বর কোণ, আর এটা এ আর এটা সি, এ আর সি এর মাঝের কোণ আমরা 1 নম্বর ধরেছি। এখানে ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, 3টে কোণের যোগফল 180 হয়। তাহলে এই কোণটা, এটা যদি মানে এই দুটো আমরা 90 পাচ্ছি এখান থেকে, 1 আর 2 90, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 হবে, প্রত্যেকটায় একইভাবে 90 হবে। তার মানে আমরা একটা বর্গক্ষেত্র পাচ্ছি। এবার যে পুরো স্কোয়ারটা, যেটা বড় যে স্কোয়ারটা আছে বর্গক্ষেত্রটা, সেটা যদি মানে যার বাহু A প্লাস বি, তার যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে A প্লাস বি এর হোল স্কোয়ার হবে, তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটার এই পুরোটার 1 নম্বর ইকুয়েশন এটা। এবার এর পুরোটার ক্ষেত্রফল সমান কি হবে, এই আরেকটা যে স্কোয়ার পাচ্ছি সেটার ক্ষেত্রফল প্লাস এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা সমান কি হবে, এই স্কোয়ারের ক্ষেত্রফল হবে সি স্কোয়ার প্লাস 4টে ত্রিভুজের জন্য 4 ইন্টু হাফ ইন্টু এবি। এটা সমান আসছে সি স্কোয়ার প্লাস 2ab। এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 ইকুয়েশন সেম হবে কারণ একই। তো লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সি স্কোয়ার প্লাস 2ab। দুদিক থেকে 2ab ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এটাই পিথাগোরাসের উপপাদ্য।